5 আগস্ট উপলক্ষে রাঙ্গুনিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় র্যালি অনুষ্ঠিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছাত্র জনতার রক্তে অর্জিত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 3টায় উপজেলার ইছাখালী থেকে এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গুনিয়া 7 নির্বাচনী এলাকার আগামী দিনের বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুল হক তপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ভিপি আনছুরুদ্দিনের নেতৃত্বে র্যালিটি চট্টগ্রাম কাপ্তাই হাইওয়ে সড়কের ইছাখালী সড়ক থেকে রোয়াজার হাট সড়ক পর্যন্ত র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত পথসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস শিকদার বলেন, ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে ফেসিবাদী আওয়ামী লীগ মুক্ত করেছে। তাদের অর্জিত এই 5 আগস্ট বৃথা হতে দেয়া যাবে না। এ দিবসটি চিরস্মরণীয় করে রাখতে হবে। এখন তারা কোন রকমের ঢোকার চেষ্টা করলে আমাদের দলের নেতা কর্মীরা পক্ষবদ্ধ হয়ে পথে কথা বলবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমরা এই হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। কোন গ্রুপে রাঙ্গুনিয়ার নেতা যারা হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বিশেষ করে সন্দেহতে আমরা ঐক্যবদ্ধ। মন্ত্রী এবং এমপি তাদের সকল নেতা কর্মীরা যেইভাবে পালিয়ে গেছে বিশ্বর ইতিহাসে সেটা একটি ঘটনার মতো। এ সময় ভিপি আনছুরুদ্দিন 5 আগস্টে নিহত ছাত্র জনতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের 31 দফা উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। তাই সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জুলাই আগস্টের প্রোগ্রাম সফল করার জন্য রাঙ্গুনিয়া বিভিন্ন ইউনিয়ন থেকে 15 ইউনিয়ন থেকে বিভিন্ন অনেক ব্যক্তিবৃন্দরা এই অনুষ্ঠান সফল করার জন্য এসেছে। আমরা নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আপনাদের দুঃখ প্রকাশ করছি। আপনাদের সকলকে আমাদের প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা হুম্মাম কাদের চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবাইকে সালাম জানিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা এখানে বক্তব্য দিতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমরা বক্তব্য সেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়া সম্মানিত নেতৃবৃন্দ, আমরা রঙিন নাম শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, 17 বছর হাসিনার পতনের জন্য আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মী রাজপথে জীবন দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে ঐতিহাসিক 5 আগস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে তার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। আমরা তার এসব হত্যাকাণ্ডের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা যেসব হত্যাকাণ্ড হয়েছে
আজকের এই প্রতিবাদ সভায় আজকে 5ই আগস্ট 2025 সাল এই 5ই আগস্ট এই দেশ উনি 5ই আগস্টে পালিয়ে যায় নাই, এই দেশ থেকে উনি তিনবার পালিয়ে গেছেন। আর উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ, কলেজ শাখার সহসভাপতি মোহাম্মদ ফরিদ, রাঙ্গুনিয়া কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বাক্কর, সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রায়হান, যুগ্ম আহ্বায়ক কুদ্দুস, রাঙ্গুনিয়া জিসাস কমিটির যুগ্ম সচিব জসিম শিকদার, রাঙ্গুনিয়া ছাত্রদলের সদস্য মোজামেল হক মানিক, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোহা, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত, চন্দ্রঘোনা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আবার, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আসের, তৈয়ব আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা। এস রহমান, প্রবাসী নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি প্রবাসী সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।